হরে কৃষ্ণ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। তো চলুন আজকের এই ভিডিওতে রাধাষ্টমী উৎসব উপলক্ষে স্পেশাল শ্রীমতী রাধা রানীর এক বিশেষ লীলা আপনাদের শ্রবণ করাই। এক অদ্ভুত লীলা। এই নিকুঞ্জের রস কি লীলা হয়? এই নিকুঞ্জ রসের লীলা। তো এ সম্পূর্ণ মনোযোগ এবং ভক্তি অনুভব দ্বারা শ্রবণ করুন। এই অনুভবের বিষয়। এ কোনো শাস্ত্র দ্বারা কোনো লীলা কথা নয়, এ কোনো প্রমাণ দ্বারা কোনো লীলা কথা নয়। এই কিশোরীজির এক নিত্য লীলা, যা নিকুঞ্জের নিত্য হয়ে থাকে। তো ব্রজের এইরকম রীতি আছে যে মান লীলা হতে থাকে একে অপরের সাথে। কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে মান লীলা হতে থাকে, প্রায় সময় মান লীলা হতে থাকে। আর রাধারানী যখন মান করেন তখন কৃষ্ণ রাধারানীকে মানাতে আসেন, মানিয়ে নিতে আসেন। বিভিন্ন রকম ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক রাধারানীকে মানানোর চেষ্টা করেন। আর মানলীলা কীরকম হয়? ব্রজের এইরকম রীতি আছে যে মানলীলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না সূর্যাস্ত না হচ্ছে। সূর্যাস্ত পর্যন্ত, সারাটা দিন সূর্যাস্ত পর্যন্তই মানলীলা চলে। আর সূর্যাস্ত যখন হয়ে যাবে তখন মান লীলাকে ওখানেই শেষ করতে হবে, তখন তোমার মান ভঙ্গ করতে হবে। তো এইরকম মান লীলা ব্রজের রীতিতে রয়েছে। তো একবার ভগবান কৃষ্ণ একদম খুব সুন্দর রত্নযুক্ত খচিত মণিমালা, মণি মুক্ত মালা এইসব ধারণ করেছেন। আর এত সুন্দর রত্ন, সোনায় মোড়া বা বিভিন্ন মণিমুক্তা সহ রত্ন শরীরে ধারণ করেছে, যা উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। আর শ্রী কিশোরীজি শ্যামসুন্দরকে দেখে রুট গে, ক্রোধ হয়ে গেল, রেগে গেলেন কৃষ্ণ ঠাকুরজিকে দেখে। আর ঠাকুরজিকে বলতে থাকলেন, যাচ্ছা শ্যামসুন্দর, আমার থেকেও সুন্দর আরও কেউ তোমার আছে নাকি? আরও কোনো গোপী আছে নাকি? হ্যাঁ, তুমি তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? শ্যামসুন্দর তো কিছুই বুঝতে পারছে না। রাধারানীকে বলছেন, হে প্রিয়াজু, কি বলছো তুমি? আমি আর অন্য কাকে গোপী নিয়ে ঘুরে বেড়াবো? আর আমার কে আছে? তুমি ছাড়া একমাত্র কে আছে সুন্দর? কিন্তু রাধারানী বললেন, না, আমি তো দেখতে পাচ্ছি তোমার এই মুক্তোর মণির মধ্যে আর একটা স্বরূপ আমি দেখতে পাচ্ছি, যে আমার থেকেও অতি সুন্দর দেখাচ্ছে। আমার থেকেও কি সুন্দর টানা টানা চোখ, কাজল পরা, বেনুনি করা, কি সুন্দর, আর কত রকম ভাবে সজ্জিত হয়ে আছে, এত সুন্দর, আমার থেকেও সুন্দর। আমার থেকে তুমি আরো সুন্দর পেয়ে গেছো কাউকে? ঠাকুরজি বলছেন, না না প্রিয়াজু, তুমি এমন কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার মনের মধ্যে, আমার মুক্ত মালার মধ্যে তুমি কাকে দেখছো এমন যে তোমার থেকেও আরো বেশি সুন্দর হতে পারে? ব্যাস, কিশোরীজি এতই ভোলা ভালা, বুঝতেই পারছে না। আর ইতিমধ্যে ললিতা সখী এলেন। ললিতা সখী যেই এলেন তখন শ্যামসুন্দর ললিতা সখীকে বলতে থাকলেন, আরে ললিতা, দেখো দেখো কিশোরীজি কি বলছে, নাকি কিশোরীজির থেকেও এত অনেক সুন্দর, আরো বহু গুণে সুন্দর আমার মণিমুক্তর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছে। ললিতা সখী এসে বলেন, হ্যাঁ প্রিয়াজু, কি বলছো তুমি? কই দেখি তো। শ্যামসুন্দরের কাছে গিয়ে যখন সেই মণিমুক্তর মালাগুলোকে যখন দর্শন করে, তখন কিশোরীজির স্বরূপ কিশোরীজি নিজেই দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছেন, নিজেই ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন, যে আমার থেকে অতি সুন্দর শ্যামসুন্দরের কাছে কিভাবে থাকতে পারে। ললিতা সখী তখন কিশোরীজিকে বোঝালেন, কিশোরীজি, এ তোমারই স্বরূপ, যা শ্যামসুন্দরের মণিমুক্তর মালার মধ্যে দেখতে পাচ্ছ। তখন কিশোরীজি এই ললিতার কথা শুনে খুব লজ্জা পেয়ে গেলেন। আর লজ্জা পেয়ে খুব খুব নিজেকে শ্যামসুন্দরের প্রতি অনুশোচনা করতে থাকলেন। আর কিশোরীজি বললেন, শ্যামসুন্দর, তো আমি যখন মান করি তুমি তখন খুব আমাকে মানাও। আজ তুমি মান করো, আমি তোমায় মানাবো। শ্যামসুন্দর বলছেন, না না প্রিয়াজু, এরম বলো না, তুমি এরম করো না। কিন্তু প্রিয়াজু বলছেন, না না শ্যামসুন্দর, তুমি তো সবসময় আমাকে মানাও, আজ আমি তোমাকে মানাতে চাই, তুমি মান করো। তো ঠাকুরজি বলছেন, ঠিক আছে, কথা দিচ্ছ যে আমাকে মান ভঙ্গ করাবে? প্রিয়াজু বলছেন, হ্যাঁ শ্যামসুন্দর, আমি তোমায় মান ভঙ্গ করব,
যেভাবে হোক আমি মান ভঙ্গ করব। তুমি তো আমার সবসময় মান ভাঙাও। তো ঠাকুরজি ব্যাস মান করে বসলেন। আর এদিকে পেঁয়াজও সামাজও আহা হা হা, তিনি কত রকমভাবে শ্যামসুন্দরকে মানাতে চাইছেন। কখনো নৃত্য গিয়ে, কখনো নৃত্য করে, কখনো ভজন করে, কখনো সুস্বাদু ভোজন করে, বিভিন্ন রকম যত রকম দ্বারা মানানো যায় তত রকমভাবে মানাতে থাকলেন। ব্যাস কিছুতেই শ্যামসুন্দর মানছেন না, একদম মান করে বসে আছেন শ্যামসুন্দর। আর এদিকে শ্যামাজু তিনি বুঝতেই পারছে না, এত কিছুতে মানানোর চেষ্টা করছি আর আমার শ্যামসুন্দর একটুই মানভঙ্গ হচ্ছে না, কি করা যায়। এরম করে করে প্রায় সারাটা দিন অতিবাহিত হয়ে যায়। সূর্যাস্তের সময় এসে যায়। সমস্ত সখীদের ডেকে বলে, আরে সখী, আরে ললিতা, আরে বিশাখা, আরে আমার শ্যামসুন্দরকে যে মানাতেই পাচ্ছি না। এরকম মান করে বসে আছে। ব্যাস যত সময় গড়িয়ে যায় তত কিশোরীজি খুব কষ্ট হয়, আমার শ্যামসুন্দরের মান ভাঙাতে পারছি না। সূর্যাস্তের সময় হয়েই গিয়েছে। কিশোরীজি এতটাই ভেঙে পড়েছেন, এতটাই দুঃখে ব্যাকুল হয়ে পড়েছেন যে আমার শ্যামসুন্দর মান কেন ভাঙছে না, এত কিছু করছি তবু মান ভাঙছে না। ব্যাস সূর্যাস্ত হয়ে গেল, তবুও শ্যামসুন্দরের মান ভাঙল না। সেই মান অবস্থায় শ্যামসুন্দর নিজের ঘরে ফিরে গেলেন, কোনো কিছু কারোর সাথে কথাই বললেন না। কিশোরীজি এই তো দেখে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন, অত্যন্ত অত্যন্ত বেদনায় আকুল হয়ে পড়লেন কিশোরীজি। যে মান লীলা তো সূর্যাস্ত পর্যন্ত ঠিক আছে, সূর্যাস্ত পর্যন্ত শ্যামসুন্দর মান ভঙ্গ করে দেওয়া উচিত, কিন্তু মান করেই চলে গেল, আমাকে কষ্ট দিল। সারা রাত ঘুমোতে পারলেন না কিশোরীজি, শুধু চিন্তা করতে থাকলেন যে আমার শ্যামসুন্দরের মান ভাঙল না, সত্যি সত্যি মান করলো, এবারে কিভাবে মানাবো, কিভাবে আমার শ্যামসুন্দরকে মানাবো। ব্যাস সারা রাতে তো ঘুমালেন না। ভোরবেলা যমুনার পাড়ে চলে গেলেন, যে আজ যদি শ্যামসুন্দর ঘুম না ভাঙে, আজ যদি শ্যামসুন্দরের মান যদি না ভাঙে, তাহলে আমি যমুনাতে আমি নিজেকে সমর্পণ করে দেব। যমুনার তীরে বসে কিশোরীজি একান্ত স্বরে কাঁদতে থাকলেন। ব্যাস যমুনার পাড়ে যখন কিশোরীজি নিজের চোখে জল দিয়ে কান্না শুরু করলেন, তখন সেই এক ফোঁটা জল যখন যমুনার কিনারে পড়ল, ব্যাস যমুনা তো উত্তপ্ত হয়ে উঠল, উত্তাল হয়ে উঠল, যে কিশোরীজির চোখের জল এতটাই শক্তি রয়েছে যমুনাকে পুরো উত্তাল করে তুলেছে। আর যমুনা যে নিজেই অবাক হয়ে গেছেন যে এটা কি সম্ভব, এটা কি করে সম্ভব, কিভাবে আমি উত্তাল হয়ে যাচ্ছি। যমুনাজি যখন প্রকট হলেন তখন দেখছেন যমুনাজির পাড়েতে কিশোরীজি খুব দুঃখ কষ্ট চিত্রে ব্যাকুল হয়ে কান্না করছেন। আর যমুনাজি রেগে গেলেন কিশোরীজিকে দেখে যে আমার প্রিয়াজুর তো কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে। কিশোরীজির কাছে গেলেন আর বললেন, প্রিয়াজু, প্রিয়াজু কি হয়েছে, কে তোমায় দুঃখ দিয়েছে, কে তোমায় কষ্ট দিয়েছে, হ্যাঁ বলো তো আগে। ব্যাস কথায় কথায় কিশোরীজি বলেই ফেললেন যে আমার শ্যামসুন্দর আমার উপরে মান করে বসে গেছে, তার মান ভাঙাতে পারছে না, সে আমার উপর মান করে আছে। যমুনাজি তো রেগেই গেলেন, আচ্ছা শ্যামসুন্দর তোমার উপর মান করেছে, আজ তো শ্যামসুন্দরের তো উচিত শিক্ষা দিতে হবে। সমস্ত সখীরা মিলে আমরা শ্যামসুন্দরকে উচিত শিক্ষা দেবো, যে আমার কিশোরীজিকে দুঃখ দেয়, আমার 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 পিয়াজুকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আমার পিয়াজুর চোখে জল এনে এনে দেয়, তাকে তো আমি ছাড়বই না। ব্যাস যমুনার আর এক নাম কালিন্দী, একদম শ্যাম বর্ণরূপ, একদম কৃষ্ণের মতনই স্বরূপ। যমুনা যে কি করলেন, ব্যাস শ্যামসুন্দরের রূপ ধারণ করলেন, তেমনি বস্ত্র, তেমনি বাজু, তেমনি বাঁশি, তেমনি ময়ূর মুকুট, তেমনি সমস্ত সাজ পোশাক, একদম হুবহু শ্যামসুন্দর। আর শ্যামসুন্দর রূপে এসে কিশোরীজির কাছে এসে বললেন, কিশোরীজি। কিশোরীজি যেই দেখলেন শ্যামসুন্দর, আরে শ্যামসুন্দর তোমার মান ভঙ্গ হয়ে গেছে। কিশোরীজি বুঝতেই পারলেন না যে যমুনাজি স্বয়ং শ্যামসুন্দর রূপে হাজির হয়েছে। কিশোরীজি বললেন, শ্যামসুন্দর তোমার মান ভঙ্গ হয়ে গেছে। যমুনাজি বললেন, আরে কিশোরীজি, পিয়াজু, আমি যমুনা। কিশোরীজি দেখে অবাক, আরে যমুনা তোমাকে তো একদম হুবহু শ্যামসুন্দরের রূপে লাগছে। পিয়াজুকে বললেন, পিয়াজু তুমি দেখো শ্যামসুন্দরকে কি করি।
ব্যাস শ্যামসুন্দরের কাছে গেলেন। শ্যামসুন্দরের পাশ থেকে খুব সুন্দর নূপুরের ধ্বনি। ব্যাস নূপুরের ধ্বনির ছন শব্দে যমুনাজি আসতে থাকলেন। শ্যামসুন্দর বললেন, আরে এ তো আমার পায়ের নূপুরের ধ্বনি। যেই না পিছন ফিরে তাকালেন, দেখলেন হুবহু শ্যামসুন্দর। আরে এ আবার কে? আমার একদম হুবহু রূপ শ্যামসুন্দর। কে তুমি? তখন যমুনা রূপী শ্যামসুন্দর বলছেন, তুমি কে? বলছে, আমি তো শ্যামসুন্দর। বলছে, তুমি তুমি কেন শ্যামসুন্দর হবে? শ্যামসুন্দর তো আমি। বলছে, আচ্ছা শ্যামসুন্দর তুমি? বলছে, হ্যাঁ আমি আসল শ্যামসুন্দর। বলছে, তুমি আসল শ্যামসুন্দর কিভাবে? দেখাও, প্রমাণ দেখাও। তা ভগবান শ্যামসুন্দর তখন নিজে যমুনাকে দেখানোর জন্য বললেন, আমি আসল শ্যামসুন্দর, দেখো। যা যা করছে যমুনা রূপী শ্যামসুন্দর তাই তার দ্বিগুণ করে দেখাচ্ছে। খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে। যমুনাজি তার থেকেও আরো সুন্দর সুরে বাঁশি বাজিয়ে দিচ্ছে। সব কিছুতেই হার মেনে যাচ্ছে শ্যামসুন্দর যমুনাজির কাছে। আরে এ তো আমার থেকেও আগে আছে, কিভাবে আবার প্রমাণ করব যে আমি আসল শ্যামসুন্দর? ব্যাস তখন যমুনারূপী শ্যামসুন্দর বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, আরও একটি প্রমাণ তুমি দিতে পারো। বলছে, কীরকম? বলছে যে আমি একটা টের লাগাবো, আর সেই টের লাগানোর পরে যদি কিশোরীজি আমার গলেতে এসে আমার পাশে এসে দাঁড়িয়ে যায়, তাহলে প্রমাণ হবে আমি আসল শ্যামসুন্দর। আর তোমার কাছে যদি এসে দাঁড়িয়ে যায় টের বাজানোর ফলে, তাহলে জানবো যে তুমি আসল শ্যামসুন্দর। ব্যাস যেই না বললেন শ্যামসুন্দর তো অবাক হয়ে গেলেন। আরে মনে মনে চিন্তা করলেন, আরে শ্যামাজুর সাথে তো আমি তো মান করে আছি, এখন মান অবস্থায় আমার পাশে এসে তো দাঁড়াবে না, এখন যমুনাজির কাছেই তো এসে দাঁড়াবে। আর ইতিমধ্যেই যমুনাজি টের লাগালেন, খুব সুন্দর টের লাগালেন। আর এই টের শুনে কিশোরীজি ছুটতে এসে এক অপূর্ব সুমধুর সুরেতে কিশোরীজি যমুনাজির পাশে দাঁড়িয়ে গেলেন। শ্যামসুন্দরের টেরে কোনোই কাজ করলো না। শ্যামসুন্দর দেখলেন, আরে এ তো ওই শ্যামসুন্দরের পাশে এসে কিশোরীজি দাঁড়িয়ে গেল। ব্যাস তখনই শ্যামসুন্দরের মান ভঙ্গ হয়ে গেল। আর কিশোরীজির চরণে পড়লেন, হে কিশোরীজু, আমায় ক্ষমা করে দিন, আমি তোমার ওপর এরকম মান করেছিলাম, আমায় ক্ষমা করে দিন, আমি আর মান করব না। খুব মানাতে লাগলেন কিশোরীজিকে, কিন্তু কিশোরীজি তখন কৃষ্ণের ওপর মান করলেন যে আমি আর মানব না। তুমি আমার ওপর এরকম মান করতে পারো, মান লীলা সূর্যাস্ত পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি সারাটা দিন সারা রাত তুমি আমার ওপর মান করেছিলে, আমাকে খুব কষ্ট দিয়েছ, আমি এবার তোমার ওপর মান করলাম। ঠাকুরজি বলছেন, হে কিশোরীজু, আমায় ক্ষমা করে দিন। কেঁদে লুটপাট খেয়ে যাচ্ছে কিশোরীজির চরণে। কিশোরী বলছেন, আমি তো আর মান ভঙ্গ করব না, তুমি যদি করতে পারো আমিও মান ভঙ্গ করব না। কিন্তু এইরকম কিশোরীজি ঠাকুরজিকে দেখতেও পাচ্ছে না, ঠাকুরজি এত কান্না করছেন। তখন কিশোরীজি বলছেন, যমুনা, এবার তুমি ওকে ক্ষমা করে দাও, আর আমার ঠাকুরজিকে কষ্ট দিতে পারছি না, অনেক হয়েছে। তখন যমুনাজি বললেন, শ্যামসুন্দর, দেখো, আমি যমুনা, আমি তোমার স্বরূপে এসে তোমারই মান ভঙ্গ করার চেষ্টা করছিলাম, যে তুমি এরকম আমার কিশোরীজিকে, আমার প্রিয়াজুকে, আমার রাধারানীকে কষ্ট দিচ্ছ। তাই আজ থেকে তুমি কথা দাও যে আজ থেকে তুমি কখনো আমার প্রিয়াজুর উপর মান করবে না। ঠাকুরজি বলছেন, হ্যাঁ হ্যাঁ যমুনা, আমি সত্যি বলছি, আমি আজ থেকে আমি আর প্রিয়াজুর প্রতি মান করব না। আমি কথা দিচ্ছি, প্রিয়াজু যখন রেগে যাবে, যখন মান করবে, আমি অত্যন্ত মান ভাঙানোর চেষ্টা করব। এবং যখন আমার কখনো খারাপ লাগবে, যে তখন আমি প্রিয়াজুর কাছে এসে বলবো যে, হে কিশোরীজু, হে প্রিয়াজু, আমার এই কথা আমার খুব খারাপ লেগেছে, খুব দুঃখ দিয়েছে। তখন আমি বলবো, এই প্রিয়াজু, আমার দুঃখ লেগেছে, তুমি মান করো, আমি তোমায় মানাবো। আমার কষ্ট হয়েছে, আমার দুঃখ হয়েছে, আমি তোমায় উল্টা মান ভাঙাবো, তুমি উল্টা মান করবে। দেখতে পাচ্ছেন ঠাকুরজি কিশোরীজিকে কতটা প্রেম করে এবং কতটা অধীন হয়ে থাকে প্রেমের প্রতি। ঠাকুরজির যদি কোনো সময় দুঃখ লাগে, কোনো সময় কষ্ট লাগে,
তখন শ্যামাজুকি এসে বলবে যে আমার এইটাই দুঃখ হচ্ছে, তুমি মান করো এবারে, আমি তোমায় মান ভাঙাবো। আচ্ছা বলুন তো, হুম, আমার দুঃখ লেগেছে, আমার কষ্ট হয়েছে, আর তোমাকে বলছি তুমি মান করো, আমি তোমায় মানাবো, এটা সম্ভব? তা সমস্ত সখীরা বললেন যে হ্যাঁ এটাই করবে, আজ থেকে কখনো আমাদের প্রিয়াজুর উপর, আমাদের কিশোরীজির উপর তুমি মান করতে পারবে না। বলো? বলে হ্যাঁ, আজ থেকে আমি কথা দিলাম। দেখুন, প্রেমের দেবীর কাছে ভগবান সবসময় নতই হয়ে থাকেন। কারণ প্রেমের কাছে সবাইকে নত হয়। আর ঠাকুরজি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি শ্যামসুন্দর, যিনি লীলা রচনা করে থাকেন, তিনি স্বয়ং মাথা নত করে থাকেন কিশোরীজির চরণে। কারণ কিশোরীজি হচ্ছে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, লাদিনী শক্তি, যা কৃষ্ণের হৃদয় থেকে আবির্ভূত হয়েছে, যে প্রেম স্বরূপা, তার প্রতি তিনি অধীন হয়ে থাকেন কৃষ্ণ। তাই এইরকম ব্রজের রীতি আছে, মান লীলা। কেমন লাগলো এই মান লীলার কথা কিশোরীজির? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। রাধে রাধে।